এর কি মনে করছেন? কাকা আমগুলোকে মাল খাই বলে কি মনে করছেন? কাকিও আমগুলোকে মাল খাইবো? দাদু আপনি কামটা কি হলেন? কোনটা কুকুর তোরা বিয়ে করা নাকি অন্তরে ডিভোর্স দেওয়া কোনটা? ব্যাচেলার পয়েন্ট ভক্তদের জন্য আবারও বড় একটা আপডেট নিয়ে হাজির হয়েছি আমি। গত পর্বে আমরা এমন কিছু দৃশ্য দেখেছি যেগুলো দর্শকদের মনে অনেক প্রশ্ন তৈরি করেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাচেলার পয়েন্ট নাটকের পরবর্তী পর্বে কি হতে পারে, কার গল্প কোন দিকে মোড় নিতে চলেছে এবং কোন চমকগুলো দর্শকদের জন্য অপেক্ষা করছে। গত পর্বে আমরা দেখেছি ব্যাচেলার পয়েন্টের প্রতিটি চরিত্রই নিজের মতো করে চাপে আছে। বিশেষ করে কাবিলা, শুভ, হাবু ভাই এবং শিমুল, এদের মধ্যে সম্পর্কের টানাপড়েন আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে। কেউ নিজের ভুল বুঝতে শুরু করেছে, আবার কেউ নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে গেছে। এই পর্বে কিছু সংলাপ আর আচরণ ছিল যা দেখে অনেকেই বুঝতে পেরেছে গল্প এখন আর আগের মতো হালকা মেজাজে নেই। ধীরে ধীরে নাটকটা সিরিয়াস টার্ন নিচ্ছে। পরবর্তী পর্বের সবচেয়ে বড় ফোকাস থাকতে পারে চরিত্রগুলোর পার্সোনাল কনফ্লিক্টে। কাবিলার ক্ষেত্রে দেখা যেতে পারে সে নিজের আচরণ নিয়ে প্রশ্নের মুখে পড়বে। তার কিছু সিদ্ধান্ত হয়তো অন্যদের ওপর বড় প্রভাব ফেলবে। শুভর চরিত্রে আসতে পারে বড় পরিবর্তন, যেখানে সে হয়তো আগের মতো চুপচাপ থাকবে না, নিজের অবস্থান স্পষ্ট করতে পারে। হাবু ভাইয়ের কমেডির আড়ালে এবার হয়তো লুকানো কোনো কষ্ট বা বাস্তবতা সামনে আসবে, যা দর্শকদের ইমোশনাল করে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামী পর্বে একটা বড় ভুল বোঝাবুঝি বা সংঘর্ষ দেখা যেতে পারে, যেটা পুরো ব্যাচেলার পয়েন্টের পরিবেশ বদলে দিতে পারে। যারা মনোযোগ দিয়ে নাটক দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন কিছু ছোট ছোট দৃশ্য আর সংলাপ ছিল যেগুলো ভবিষ্যতের গল্পের ইঙ্গিত দিচ্ছে। এই ইঙ্গিতগুলো বলছে আগামী পর্বগুলোতে বন্ধুত্বে ফাটল, সম্পর্কের পরীক্ষা আর বাস্তব জীবনের কঠিন সিদ্ধান্ত সবকিছু একসাথে সামনে আসবে। সব মিলিয়ে বলা যায় ব্যাচেলার পয়েন্ট নাটক এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পর্ব আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের কি মনে হয় পরবর্তী পর্বে কোন চরিত্র সবচেয়ে বড় চমক দেবে? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ব্যাচেলার পয়েন্টের সব নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।